এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি বেরিয়ে পড়েছি আমার দিদি আর জামাইবাবুর সাথে। আর আমরা যাচ্ছি হলো আশেপাশেই জাস্ট ঘুরতে অ্যান্ড র্যান্ডাম ওয়াটারফলস দেখতে। তো আমি আগেই বলেছি যে পুনের আশেপাশে মানে কোনো পার্টিকুলার ওয়াটারফল যে রয়েছে তা নয়, যখন প্রচুর বৃষ্টি হয় তখন এই ওয়াটারফলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়। তো এরকম নয় যে সারা বছর এগুলোতে জল থাকে, বাট হ্যাঁ এই বছর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো অলমোস্ট মানে আগের মাস থেকেই সব ওয়াটারফল চারিদিকে ক্রিয়েট হয়ে গেছে। তো যথারীতি মনসুন চলছে, তো আমরা তো ঘুরতে যেতেই হবে। তো চলো তাহলে যাওয়া যাক। মহারাষ্ট্রতে তোমরা যদি মনসুনের টাইমে আসো তাহলে চারিদিকটা এত সুন্দর দেখতে পাবে, মানে সত্যি চোখ ফেরানো যায় না। কিন্তু এই জায়গাগুলোই কিন্তু সামারে একদম মানে খটখটে রোদ উঠে সব গ্রিনারি জাস্ট গায়েব হয়ে যায়। যেহেতু এটা ওয়েস্টার্ন ঘাট এরিয়া, তো এখানে মনসুনটা খুবই ভালো ওয়েতে আসে অ্যান্ড জাস্ট বৃষ্টিতে সব কিছু ডুবিয়ে দিয়ে যায়, মানে এতটাই লেভেলের বৃষ্টি হয়। এখন হয়তো আমাদের বেঙ্গলের সাইডে বৃষ্টি সেরকম হচ্ছেই না, লোকে গরমে পাগল হয়ে যাচ্ছে, আর এখানে এসে দেখো এত বৃষ্টি হচ্ছে, তোমার মানে উইন্টার ফিল আসবে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মুলশি ড্যামে। তো পুরো এন্টায়ার মহারাষ্ট্র কিন্তু ড্যামের জলেই চলে সারা বছর। তো এই বৃষ্টিতে এই জলগুলো পুরো সেভ হয় ড্যামে, অ্যান্ড সেই ড্যামের জল দিয়ে সারা বছর চলে। তো যাই হোক, এখনও ড্যাম পুরোটা ভরেনি, বাট দেখে মনে বুঝতেই পারছে এটা কিন্তু পুরোটাই বৃষ্টির জলের, কোনো নদী নয়। চলতে চলতে দেখতে পেলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যান্ড তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই এখানে ওয়াটারফল রয়েছে। গাড়ি পার্ক করে সেজন্য আমরাও নেমে পড়েছি। তো চলো তাহলে দেখা যাক ওয়াটারফলটা। একা একাই ওয়াটারফল তৈরি হয়ে গেছে, ওই জন্য মানুষ একটু আসতে পেরেছে, ওখানে গিয়ে বসেও পড়েছে আবার। তো ওয়াটারফলের সামনে গিয়ে বেশ ছবি তুলে আমরা আবার ব্যাক করছি। এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ কি তামিনীঘাটে দুটো বড় বড় ওয়াটারফল রয়েছে, অ্যান্ড তার মধ্যেই একটাতে আমাদের যাওয়ার প্ল্যান আছে, অ্যান্ড সেখানে গিয়ে কমপ্লিটলি ভিজবো। এখানে বেশিক্ষণ ভিজে গেলে আবার ভেজা গায়ে পুরোটা ওখানে যেতে হবে, তো সেই জন্য এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না। চলো তাহলে যাওয়া যাক।
খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে। এখানে খুব র্যান্ডম ওয়াটারফল তৈরি হয়েছে, সেটাই আমরা একটুখানি দাঁড়িয়ে দেখতে পেয়ে ভিজিট করতে এসেছিলাম। সামনে এত ট্রাফিক দেখে বুঝতে পারলাম এখানে নিশ্চয়ই কোনো ওয়াটারফল রয়েছে, নাহলে এত ট্রাফিক নর্মালি হয় না ঘাট এরিয়াতে। তো হ্যাঁ, বলতে না বলতেই তাই ওয়াটারফল ক্রিয়েট হয়ে গেছে, সেটা দেখে মানুষ আবার নামবে না? তা কি হয়? অ্যাজ ইউজুয়াল সবাই নেমে গেছে। তো চলো তাহলে যাওয়া যাক। সমুদ্র ওই প্রান্ত দেখে যায়, সমুদ্র এই প্রান্ত সত্যি সমুদ্রই লাগে। অসম্ভব এখান দিয়ে এখন পার হওয়া। এই যে লোকে উপরে বসে আছে দেখ না, এই এই জায়গাটাও তো নেই আর, যেখান দিয়ে তুই নেমে ওই আগে অব্দি গিয়ে তারপরে জলে পার। এই পাথরগুলো তো ওই যে পাথরটা ওই বেরিয়ে আছে না স্টিকটা, দেখ লোহার রডটা, ওটাতে বসেছিলাম আমি। ওটার জন্য কিন্তু হেঁটে জলের মধ্যে দিয়ে তারপরে যেতে হয়। এখন তো দেখা যায় মাটিটাই দেখা যাচ্ছে না। আমি তো তাই রাস্তা থেকে ওটাই ভাবছি যে এখানে নিজে এখানে। দিদি আর আমার জামাইবাবু ওটাই বলছিল যে ওরা 3 উইকস আগেই এসেছিলো এই জায়গাটাতে, আর যে জায়গাটা এখন এতটা জল দেখতে পাচ্ছ তোমরা, সেই জায়গাটা এতটা জল ছিলই না, কারণ কি ওরা হেঁটে মাঝখান দিয়ে গিয়ে ওখানে গিয়ে বসে ছবিও তুলেছিল। কিন্তু 3 সপ্তাহ বাদে এতটাই বৃষ্টি হয়েছে যেখানে জলটা মানে যে পাথরগুলোর মধ্যে হেঁটে যেতে হয় আর বসতে হয়, সেই পাথরটাই দেখা যাচ্ছে না। লাস্ট 3-4 সপ্তাহ ধরে নিউজে প্রচুর দেখাচ্ছে যে পুনেতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ কি মানুষ সব ওয়াটারফলে গেছে অ্যান্ড তখনও জলের এতটা ফোর্স ছিল না, কিন্তু হঠাৎ করেই সব জায়গায় জলের ফোর্স প্রচণ্ডভাবে বেড়ে যায় অ্যান্ড দেন সেখান থেকে অনেকেই পালিয়ে ফিরে আসতে পারেনি, কেউ কেউ ভেসে গেছে জলে। তো সেই জন্য আমি তো সাজেস্ট করব যে মনসুনে তোমরা ঘুরতে যাও, নিশ্চয়ই ঘুরতে যাও, কিন্তু প্লিজ প্রিকশন নিয়েই যেও। এমন কোনো জায়গায় নেমে যেও না বা যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে যাওয়ার চেষ্টা করো না, কারণ কি কখন অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা আমরা সত্যিই কেউ বলতে পারি না। সেই জন্য ঘোরা ভালো, কিন্তু ডেফিনেটলি প্রিকশন নিয়ে ঘোরা ভালো। তো চলো তাহলে যাওয়া যাক। এখানকার লোকে হয়তো জানে না মাছের ডিম কি করে খায়, এটা অনেকেই জানে না। হ্যাঁ, হায়দ্রাবাদে আমি বললাম না আমরা ফ্রিতে খেতাম, বলছে আরে তুমি মাছলি কে अंडे को भी नहीं छोड़ते। হ্যাঁ তোকে বললাম না ঋষিকাদি শিখিয়ে দিয়ে এসছে ওদেরকে কি করে বানায় মাছের ডিমের বড়া, তারপর থেকে লোকটা ওই রেসিপিটা পড়ে বলে বিক্রি করছে। আমি
এসিটা বন্ধ করে দিয়েছিস তো? বেবে ওই উপরে উঠতে হবে নাকি? যা সত্যি বলতে আমি জলে ভীষণ ভয় পাই, তো সেই জন্য আমি এখানটায় বসে এনজয় করছিলাম। আমার জামাইবাবু যেরকম বেয়ে বেয়ে উঠে যাচ্ছে সেরকম আমার পক্ষে ওঠা অসম্ভব ছিল। তার মধ্যে আমি যা জুতো পরে এসেছি, মানে সেই রিস্কটা আমি জাস্ট নিতেই চাইছিলাম না। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার।